আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই, এটা হচ্ছে মাহমুদ আল হাসান প্রশ্ন করেছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর সিএসই ডিপার্টমেন্ট এই দুটোর মধ্যে আসলে পার্থক্য। সেটা নিয়ে আমরা আর আজকে আলোচনা না করি, কারণ এটা জাভা বা অ্যান্ড্রয়েডের সাথে একেবারেই সম্পর্কিত না আর কি। আরো একটা প্রশ্ন আছে, এটা অবশ্য রিক্রুটমেন্ট সংক্রান্ত, এটা কি আমি বলবো? বলো, মানে জাভা অ্যান্ড্রয়েড রিলেটেড হলে ভালো হয়। আচ্ছা, জাভা সংক্রান্ত ওরকম আসলে স্পেসিফিক এখন খুব বেশি প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আমরা বেশিরভাগ প্রশ্ন একটু জেনারিক। হ্যাঁ, আর জেনারিক প্রশ্নের উত্তর না নিই, কারণ এগুলো নিয়ে আরো পরে আলোচনা করা যাবে। তো আমরা এই যে ইউটিউবের যে ভিডিওটা পাবলিশ হবে তার নিচে বিভিন্ন লিঙ্কগুলা, যেমন জাকবিডির লিঙ্ক, এই লিঙ্কগুলা দিয়ে দিব, যেখানে ওরা জাভা সম্পর্কিত আরো প্রশ্ন করতে পারবে বা জাভার বিভিন্ন ইভেন্ট সম্পর্কে জানতে পারবে। তো রাফি, সালমান, অরণ্য এবং বজলুর সবাইকে ধন্যবাদ যে আজকের এই ইভেন্টটাতে আসার জন্য এবং গভীর রাতে সময় দেওয়ার জন্য, কারণ সিঙ্গাপুরে এখন প্রায় রাত 1:30 বাজে। তো আমার ধারণা প্রায় সারাক্ষণই 200-এর উপরে, 200 থেকে 250 মানুষ এটা দেখেছে। তো তাদের মধ্যে যদি 10%ও ইন্সপায়ার্ড হয়, 10%ও যদি বিশ্বমানের প্রোগ্রামার হয়, তাহলে আমারও পার্সোনালি খুব ভালো লাগবে, এবং আমার ধারণা আজকে যারা অংশগ্রহণ করছে তারাও খুব খুশি হবে যে যদি সবাই প্রোগ্রামিংটাকে করে, মানে বিশেষ করে স্টুডেন্টরা যারা ছাত্র জীবনে টাকা টুকার চিন্তা একটু কম করে, ওরা যাতে একটু বলি এড করি যে ছাত্র জীবনে আসলে আমার মনে হয় এই সময়টা একটু পড়াশোনার পিছনেই সময় দেওয়া উচিত, টাকা পয়সার চিন্তা ভাবনা পরে করা যাবে। এখন এখানে একটা ট্রেড অফ আছে, আপনি যদি স্টুডেন্ট লাইফে হচ্ছে টাকা ইনকাম করতে যান, তাহলে আপনি হয়তো পাস করেই যে টাকাটা ইনকাম করবেন সেটা থেকে আপনার খুব বেশি ডিফারেন্স হবে না। কিন্তু যারা হচ্ছে আপনার মানে পড়াশোনার সময় অনেক বেশি মনোযোগ এইদিকে দিচ্ছে, তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি আর্ন করবে পাস করার পরে। সো এই ট্রেড অফটা মাথায় রাখবেন, এই আর কি। এটা অবশ্যই আসলে মানে আমার মনে হয় যে ভার্সিটি মানে ভার্সিটির 4 বছর এটা আসলে অনেক বড় সময়। এই সময়ে মানে আমরা আসলে কি করে পারি, আমি নিজেও এখন ব্যাকট্র্যাক করে দেখি যে আমি যতটা প্রবলেম সলভিং বা অন্যান্য কাজে ব্যয় করছি, হয়তোবা হাফ অফ টাইম অন্য কাজে ব্যয় করছি, কিন্তু এটা লিটারালি একটা মানুষের জীবনের গঠনমূলক সময়। এই টাইমটা ব্যয় করাই যায়, এবং এই টাইমে আসলে মানে ওই খুচরা কাজ যেগুলো হয়তোবা আউটসোর্সিং বা এগুলোর থেকে বরং আমাদেরকে বিভিন্ন টাইপের প্রবলেম সলভিং বলি, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলি, এই টাইপের ইয়েতে বেশি ব্যয় করা উচিত। কারণ আমাদের কেরিয়ার কিন্তু হবে এগুলো নিয়ে, এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি। এখন আমি যদি হয়তোবা 10,000 টাকার আউটসোর্সিং এর পিছনে সময় নষ্ট করে যে স্কিলটা অর্জন করলাম না, সেই স্কিলটা অর্জন করলে আমি হয়তোবা এরপরে 10,000 না 1 লাখ বা 1.5 লাখ টাকার স্যালারি আর্ন করতে পারতাম। এই জিনিসগুলো আর কি ট্রেড অফ, বুঝল, খুব ভালো একটা শব্দ ব্যবস্থা আর কি। আপনি যদি হচ্ছে স্টুডেন্ট লাইফে ফ্রেন্ডরা হয়তো এনজয় করতেছে, ঘুরে বেড়াইতেছে, তারপর আরো অনেক কিছু করে, সবকিছু আমি বললাম না, তারপরে হচ্ছে আপনার আর্ন করার পেছনে যান, ফেসবুকের হচ্ছে ওই যে মার্কেটিং এর পেছনে টাইম দেন, এগুলো দিয়ে হয়তো আপনাকে সাময়িক কিছু বেনিফিট দেবে, কিন্তু ওই সময়টা যে ভ্যালুয়েবল, এই ভ্যালুয়েবল সময়টা আপনি মিস করলেন। এবং আপনি যদি যখন ইন্টারভিউ দিতে যাবেন জবে, দেখবেন যে আপনার ফ্রেন্ডরা যারা প্রচুর সময় এই সময় পড়াশোনায় দিচ্ছে, তাদের জব খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং তারা খুব দ্রুত করে উঠে যাচ্ছে, কিন্তু আপনি পারতেছেন না। তখন আপনাকে ওই চাকরির পাশাপাশি বসে বসে এগুলো শিখতে হবে কষ্ট করে, কিন্তু তখন দেখবেন যে আপনার ফ্রেন্ডরা অনেক বেশি এনজয় করতেছে। তো এটা আসলে ওইভাবে চিন্তা করে আগানো উচিত আমার মনে হয়। আর আমি সাজেস্ট করবো যে স্টুডেন্ট লাইফের এই যে 4 বছর ইউনিভার্সিটি, এটা খুবই ভ্যালুয়েবল সময়। ইউনিভার্সিটি হচ্ছে একটা ওপেন প্লেস, এখানে হচ্ছে যা কিছু শেখা যায়। তো আমার মনে হয় শেখাটাই উচিত, নট যে ওইসব করে টাইম ওয়েস্ট না করাই বেটার আর কি। এই ভ্যালুয়েবল টাইমটাকে ওয়েস্ট করা বলবো আমি, অন্য কিছু করে না। সালমান, আমিও ওনাদের সাথে একমত আসলে যে ইউনিভার্সিটিতে আসলে আমরা যে সুযোগগুলো পাই সেটা তো আর প্রফেশনাল লাইফে পাওয়া সম্ভব না। যেমন প্রবলেম সলভিং এর জন্য মেন্টর কিংবা টিচারদের গাইডলাইন কিংবা সুযোগ সুবিধা যেটাই হোক, ইউনিভার্সিটি লাইফে আমরা সেটা খুব ভালো মতো পাই, সময়ও থাকে হাতে। ওই সময়টাকে আসলে ওইভাবেই কাজে লাগানো উচিত যেগুলো আমরা পরবর্তীতে আর কখনো পাবো না। ওইগুলা আমরা পরবর্তীতে আসলে এই সুযোগ সুবিধাগুলো কিংবা সময়টা কিংবা সেই উৎসাহটাই আসলে পাওয়া যায় না ইউনিভার্সিটিতে। আসলে
একা একা শেখার চেয়ে সবার সাথে শেখাটা সবসময় ভালো। তো যখন আমি সবার সাথে শিখি তখন আমার ওই ডেভেলপমেন্টটা ওদের মতো হয়, ওদের সাথে একটা কম্পিটিশন থাকে, তো সেটা ভালো হয় সবসময়। তো ইউনিভার্সিটি লাইফে আসলে আমি মনে করি যে টাকা কামানোর পিছনে না ছুটে আহ, আসলে ওই কন্টেস্ট কিংবা ওই জাতীয় প্রবলেম সলভিং এর দিকে যাওয়াই বেটার। টাকা আসছে ভালো, কিন্তু আসলে ফোকাসটা থাকা উচিত ওটাই। রাফি, তুমি কিছু বলে আমরা তাহলে শেষ করে দিই। তো আমরা হচ্ছে আসলে মূল বিষয়টা যে আমি সবাইকে বোঝাতে চাই সেটা হচ্ছে যে প্রোগ্রামিং শিখতে হবে, এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট জিনিস। এটার জন্য কোনো সিলেবাস সাজেশন নাই, শর্টকাট নাই যে এতটুকু শিখলেই চলবে, এই চ্যাপ্টার শিখলেই হবে, এরকমও না। আর চাকরি পাওয়ারও কোনো রেসিপি নাই যে এটা করলে আমি একটা চাকরি পেয়ে গেলাম, তাই না? এটা হচ্ছে রিয়েল লাইফ। এখানে হচ্ছে এমন না যে পরীক্ষা নম্বর পাওয়ার মতন এতটুকু হলে এ প্লাস বা এরকম একটা কিছু। তো বাস্তবতাটা আমাদের খেয়াল রাখতে হবে, সব জায়গায় কি হচ্ছে এগুলো খোঁজ খবর রাখতে হবে, কোন কোম্পানিতে কি রকম কাজ করে, কি রকম লোক নেয়। হ্যাঁ, তো এই টেকনোলজি ট্রেন্ড গুলা সম্বন্ধে জানতে হবে, তাই না? তো এইটা যেহেতু আমরা এখানে যারা ক্যারিয়ার করতে চাই, এখানে আসলে একটা ভালো সময় নিয়ে পড়াশোনাও করতে হবে, শ্রম দিতে হবে, আর এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে, জানতে হবে, তাই না? এই আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং অনেকের কাছে এখন তো পরিষ্কার না। প্রবলেম সলভিং বলতে আমরা বুঝি যে প্রোগ্রামিং এর প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হচ্ছে বিভিন্ন রকম হয়তো বিভিন্ন গাণিতিক সূত্র জানতে হয়, অনেক অ্যালগরিদম জানতে হয়, ডাটা স্ট্রাকচার জানতে হয়, যেটা অনেক সময় স্টুডেন্ট লাইফে একটু মনে হয় যে মূল্যহীন। হ্যাঁ, কারণ সবাই মনে করে আরে চাকরি করার সময় তো এগুলো লাগবে না। তো এইটা একটা ভুল ধারণা, তাই না? আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং কোর্স করতে আসছি, তো এগুলো আমাদের পড়ানো হচ্ছে এমনি এমনি না, এটার একটা কারণ আছে, তাই না? একটা বড় যখন প্রজেক্ট করতে যাব তখন ইঞ্জিনিয়ারিং বিদ্যা ছাড়া আমরা আসলে এটা করতে পারবো না। তো ওই জন্য হচ্ছে প্রবলেম সলভিং এ বেশি ফোকাস করা উচিত। কারো যদি আর্থিক সমস্যা থাকে, সে যদি এমন কোনো কাজ করতে পারে পড়াশোনা এবং প্রবলেম সলভিং এর পাশাপাশি কিছু পয়সা আসবে, সেটা করা যেতে পারে। তো আমি মনে করি সফটওয়্যার প্রজেক্ট বা অন্য কিছু করার চেয়ে দুটো টিউশনি করতে পারলে সেটা ভালো। হ্যাঁ, যে আমার নিজের ব্যক্তিগত খরচটা আমি পোষাতে পারছি, কিন্তু পড়াশোনা এবং প্রবলেম সলভিং এর দিকে বেশি মনোযোগটা দিচ্ছি, তাহলে আসলে ভালো হবে স্টুডেন্ট লাইফে। তাই অন্যান্য দিকে ফোকাস না করাটাই বেশি রেকমেন্ডেড। হ্যাঁ, যে অমুক করে আমি দুম করে একটা অ্যাপ বানাবো, বড় লোক হয়ে যাবো, ওই চিন্তা মাথায় না আনাটা ভালো আমি মনে করি। মেইন তো বিষয়টা এই হচ্ছে করে আসলে এখানে যে আমরা হ্যাঁ মানে আমরা সবকিছু একটু মনে হয় শর্টকাটে খুঁজি, শর্টকাটটা যেন না খুঁজি। কারণ অ্যাকচুয়ালি লাইফে শর্টকাট, সাকসেসের শর্টকাট বলতে কিছু নাই। সাকসেস একটা কঠিন জিনিস এবং এটা কঠিন ভাবে অ্যাচিভ করা উচিত। আমরা আসলে আমাদের শিক্ষা জীবন থেকে মোটামুটি সাজেশন করে অভ্যস্ত, তো তাই মনে করি যে সবকিছু। তো আমি একটা জাস্ট ইন্সপিরেশন করে জন্য একটা জিনিস বলি যে এতদিন পরীক্ষা পাস করার জন্য বা এগুলোর জন্য তো আমরা সাজেশন খুঁজি, তাই না? যে কোন অংশটা পড়লে পাস করা যাবো। প্রোগ্রামিংটা কিভাবে নেওয়ার দরকার নেই, বরং নিজের কাছে নিজেই একটা চ্যালেঞ্জ করি যে আমি কতটা ভালো প্রোগ্রামার হব, এটা শুধুমাত্র আমি নিজেকে জাজ করার জন্য। হ্যাঁ, এই টার্গেটটা নিয়ে আগে তাইলে আমার মনে হয় আর শর্টকাটের পিছনে না, তখন মনে হবে না বেটারের তো কোনো শেষ নেই, নিজেকে বেটার করতেই থাকবো। এই অ্যাটিটিউডটা গড়ে তোলা উচিত। আচ্ছা, লাস্টে আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং কেমন হতে পারে। শুধুমাত্র যে এই যে এসসিএম প্রবলেমের যে সলভ প্রবলেমগুলো এগুলো তো ডেফিনেটলি করা যায়, এগুলো করবেন অবশ্যই, এগুলো হাইলি রিকমেন্ডেড। বাট প্রবলেম সলভিং হচ্ছে রিয়েল লাইফে অনেক প্রবলেম হতে পারে। যেমন আমি যখন ভার্সিটিতে পড়তাম, আমার একটা বড় সমস্যা ছিল, আমি হচ্ছে ভার্সিটি গাড়িতে উঠে ঘুমায় পড়তাম, এবং আমি যদি যাবো কল্যাণপুরে আমি হয়তো মিরপুরে চলে যেতাম, আমি টের পাইতাম না। এখন এটা একটা প্রবলেম, এটা কিভাবে সলভ করা যায়? এখন আমাদের দেশে তো প্রচুর জ্যাম, আমি তো টাইম ধরে বলতে পারি না যে 45 মিনিট পরে আমি হচ্ছে কল্যাণপুরে যাবো, তাই না? এটা তো সম্ভব না। তো এটা কিভাবে সলভ করা যায়? তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের গুগল হচ্ছে ওই জিও লোকেশন প্রোভাইড করে। হ্যাঁ, স্যাটেলাইট থেকে আমরা হচ্ছে আমার ফোন আমার লোকেশন প্রোভাইড করতে পারে। আমরা যদি এরকম করি যে এরকম কিছু একটা অ্যাপ্লিকেশন বানাই যেটা হচ্ছে যে আমি নামবো হচ্ছে কল্যাণপুরে যাওয়ার আশেপাশে আমাকে অ্যালার্ম দিয়ে একদম ঘুম থেকে তুলে দিবে, এটা হইতে পারে। তো এরকম এরকম অনেক ধরনের সমস্যা আমাদের আশেপাশে রয়ে গেছে। এগুলো নিয়ে আমরা কিন্তু ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র বানাইতে পারি, এগুলো একটা প্রবলেম সলভিং হইতে পারে, এই আর কি। সো থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ, গেস্টদেরকে, এবং যেই এই মুহূর্তে 250-র উপরে ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। তো ভবিষ্যতে আমরা আশা করছি রাফি এরকম আরো আয়োজন করবে,
এবং এছাড়াও জাগবিডি এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন আয়োজন হয়। তো সব আয়োজন কিন্তু সবার দেখা দরকার নাই। কেউ যদি প্রতি সপ্তাহে বা প্রতিদিনই বিভিন্ন ইভেন্টে যায়, বিভিন্ন অনুষ্ঠান দেখতে থাকে, তাহলে কিন্তু তার নিজের প্রোগ্রামিং করা হবে না, তাই না? এবং তো এই জন্য আমি আশা করব সবাই আসলে আরো বেশি সময় দিবে, বেশি পরিশ্রম করবে এবং বাংলাদেশে আরো অনেক বেশি বিশ্বমানের প্রোগ্রামার তৈরি হবে। শুভরাত্রি।